হ্যালো ভিউয়ার্স, বিডি লাইফ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, এলএলবি প্রথম বর্ষ, কুড়িগ্রাম ল কলেজ, কুড়িগ্রাম। অনেকেই কমেন্ট করেন যে এলএলবি পড়া অবস্থায়, 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে পড়া অবস্থায় আমি কি অন্য কোনো কোর্সে ভর্তি হতে পারবো? এই প্রশ্নের সঠিক জবাবটি হচ্ছে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি এলএলবি 2 বছর মেয়াদী কোর্স ভর্তি হয়ে থাকেন, তাহলে কোনোভাবেই অন্য কোনো কোর্সে ভর্তি হতে যাবেন না। কারণ একটু বেশি বুঝতে গেলেই কিন্তু আপনার মহাবিপদ। আর এই স্বপ্নের 2 বছর মেয়াদী এলএলবি কোর্সের ভর্তি কার্যক্রম কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশন হবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস এবং রেগুলেশনের বাইরে আপনি কখনোই ভর্তি হতে পারবেন না। এজন্যই যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি আইন করে দিয়েছে যে আপনি যে কোর্সে ভর্তি হবেন ওই কোর্সটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কোর্সে কোনোভাবেই ভর্তি হতে পারবেন না। আর তাই এলএলবি কোর্সে এর ব্যতিক্রম নয়। যদি আপনি এলএলবি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এলএলবি কমপ্লিট করে, এলএলবি 2 বছর মেয়াদী এই কোর্সটি কমপ্লিট করার পর অন্য কোনো কোর্সে যদি আপনার ভর্তির যোগ্যতা থাকে তাহলে পরবর্তীতে আপনি ভর্তি হতে পারবেন। কিন্তু এই কোর্স চলাকালীন সময়ে আপনি অন্য কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না। আরেকটি উপায় রয়েছে, আপনি উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক বা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলেন, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই 2 বছর মেয়াদী কোর্সে ভর্তি হলেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য আরেকটি কোর্সে আপনি কোনোভাবেই ভর্তি হতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই এলএলবি কোর্সে পড়া অবস্থায় কোনোভাবেই আমার সম্মানিত ভিউয়ার্সগণ কোনোভাবে অন্য কোনো কোর্সে ভর্তি হতে যাবেন না। যদি এলএলবি কোর্সে ভর্তি হন, আগে এলএলবি কোর্স শেষ করেন, তারপরে অন্য কোর্সে ভর্তি হবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, এবং সেই সাথে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ হাফেজ।